হস্তান্তরের আগেই ধসে পড়েছে ঝালকাঠির রাজাপুরে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু। উদ্বোধনের আগেই কাঠামো হেলে পড়ায় এবং বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় চরম ঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে এলজিডি কর্তৃপক্ষের তদারকির অভাব ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই দ্বিতীয় দফা সংস্কারের পরও টেকেনি এই সেতু। এস রেজল করিমের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাঙ্গর গোপালপুর সংযোগ সড়কের এই সেতুটি ১.৫ বছর আগেই হস্তান্তরের কথা ছিল। তবে ৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় কাজ দীর্ঘদিন বন্ধ থাকে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে ৪২ লাখ টাকা ব্যয়ে পুনরায় কাজ শুরু হয়। প্রথম দফায় ভেঙে যাওয়ার পর জানুয়ারিতে দ্বিতীয় দফায় কাজ শুরু হলেও শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে এই সেতুর একাংশ দেবে গিয়ে পুরো কাঠামো হেলে পড়ে। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ও তদারকির অভাবে ঢালাইয়ের সময়ই সেতুটি দুর্বল হয়ে পড়ে। প্রভাবশালীদের ছত্রছায়ায় দায়সারা কাজ করা হয়েছে বলেও দাবি তাদের। দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্রিজটা ১৫ দিন হয়েছে, ১৫ দিনের মধ্যে ব্রিজটা ডাববে গেছে, ভেঙে গেছে, ফাটে গেছে সবকিছু। এই ব্রিজটা কি দিয়ে করছে না করছে তো আমরা জানি না, এরাই পরে কন্ট্রাক্টররা বলবে। ১৫ দিন হয়েছে, উদ্বোধন হয় না, এর ভিতর ভেঙে গেছে, ডাববে গেছে, ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আপনারা এর একটা সুষ্ঠু তদন্ত করে এর একটা সমাধান চাই আপনাদের কাছে, কর্তৃপক্ষের কাছে। ঝালকাঠি এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী জানান, নির্মাণকালে ধসের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে কাজ শেষের পরের পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত নন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ফাটল ধরেছে এ বিষয়ে আসলে আমাদেরকে লিখিতভাবে কোনো জানানো হয় নাই এবং জানলাম বিষয়টা আমরা সরজমিনে পরিদর্শন করে যদি এই ধরনের কোনো কিছু হয়ে থাকে আমরা কারিগরি সহায়তার জন্য আমরা ব্রিজটি পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ৪৮ ফুট লম্বা ও প্রায় ১২ ফুট চওড়া সেতুটি নির্মাণ কাজ পায় শান্ত এন্টারপ্রাইজ। তবে সরকার পতনের পর ঠিকাদার পালিয়ে গেলে পরবর্তীতে কার মাধ্যমে কাজ শেষ করা হয়েছে তা স্পষ্ট করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।